দেশের আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নতুন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নির্বাচনী এলাকা পরিদর্শনে গিয়ে বাবা প্রখ্যাত রাজনীতিবিদ KM ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেছেন শামা ওবায়দ ইসলাম। এর আগে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া গ্রামে পৈতৃক ভিটায় যান তিনি। পরে বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন। সভায় ফরিদপুর 4 আসনের সাংসদ শহীদুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন। শরীয়তপুর 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ উন্নত ও আধুনিক নড়িয়া সখীপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। দুর্নীতি, অনিয়ম ও হয়রানিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি। শুক্রবার বিকেলে নড়িয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় শফিকুর রহমান কিরণকে সংবর্ধনা দেওয়া হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে নরসিংদীতে বাজার মনিটরিং করেছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব ও নরসিংদী 1 সদর আসনের নির্বাচিত সাংসদ খায়রুল কবির খোকন উপস্থিত ছিলেন। দুপুরে সদর উপজেলার মাধবদী ও বিকালে নরসিংদী বড়বাজার মনিটরিং করেন তিনি। রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও অসহায় ও দুস্থদের মাঝে মাসব্যাপী গণ ইফতার বিতরণের আয়োজন করেছেন গাজীপুর 2 আসনের নবনির্বাচিত MP M মঞ্জুরুল করিম রনি। গাজীপুর জয়দেবপুর রাজবাড়ী মাঠে মাসব্যাপী হবে আয়োজন। চাঁপাইনবাবগঞ্জে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। শিবগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় 3টি ফলের দোকানকে মোট 1,500 টাকা জরিমানা করা হয়। আর খাবার মানের জন্য একটি রেস্তোরাঁকে 5,000 টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।